বলেন কোন কাফের বেঈমানদের জন্য জান্নাত বানানো হয় নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য জান্নাত বানানো হয় নাই। বলে কাদের জন্য বানাইছেন? আল্লাহ কোরআনের একটা আয়াতের মধ্যে গোটা দুনিয়ার মানুষকে জানায়, ও মানুষ শোনো, একটা সুয়ের ছিদ্র দিয়া একটা উট যতক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কোনো কাফের বেঈমান জান্নাতে যেতে পারবে না। জিজ্ঞাসা করতে মন চায়, সুয়ের ছিদ্র কত বড়? হ্যাঁ, কেমন ছোট? এই একটা সুতা ঢুকাইবার জন্য দেখা যায় আমরা পানি ব্যবহার করি কি করি না? এরপরে আরো সূক্ষ্ম বানাই, এরপরে সুয়ের ছিদ্র দিয়া ঢুকাই। আর একটা উটের সাইজ কেমন? আল্লাহ বলেন একটা উট সুয়ের ছিদ্র দিয়া যতক্ষণ পর্যন্ত যাবে না, ততক্ষণ পর্যন্ত কাফের বেঈমান জান্নাতে যাবে না। অতএব একটা সুয়ের ছিদ্র দিয়া জীবনে কোনোদিন উট যাবে না, কাফের বেঈমান জীবনে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। পক্ষান্তরে আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, ইমানদারের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন জানমালের বিনিময়ে। কিসের বিনিময়ে? জানমালের বিনিময়ে আল্লাহ জান্নাত বানায় রাখছেন। কি বানায় রাখছেন? কথা কয় না। কি বানায় রাখছেন? জান্নাত বানাইছেন। আল্লাহ বলেন আপনা জর্জের বান্দা, যাকে সবচাইতে ছোট জান্নাত দেওয়া হবে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবে। কয়টা দুনিয়ার সমান? এরপরে আল্লাহ বলেন জান্নাতের একটা অংশ যদি এত বড় হয়, বান্দার জন্য একটা জান্নাত বানানো হয় নাই। বলে আল্লাহ কয়টা জান্নাত বানাইলেন? আল্লাহ বলেন ইমানদারের জন্য 8টা জান্নাত বানাইছি। কয়টা? জোরে কয় না কয়টা? 8টা জান্নাত আল্লাহ বানাইছেন। 1 নম্বর জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। 1 নম্বর জান্নাতের নাম কি? 1 নম্বর জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। 2 নম্বর জান্নাতের নাম জান্নাতুল মাকাম। 3 নম্বর জান্নাতের নাম জান্নাতুল করার। 4 নম্বর জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। 5 নম্বর জান্নাতের নাম জান্নাতুস সালাম। 6 নম্বর জান্নাতের নাম জান্নাতুন নাঈম। 7 নম্বর জান্নাতের নাম জান্নাতুল খুলদ। 8 নম্বর জান্নাত আল্লাহ ইমানদারের জন্য যেটা বানাইছেন ওই জান্নাতের নাম জান্নাতুল আদম। কয়টা জান্নাত? এই যে 8টা জান্নাত। আল্লাহ এই 8টা জান্নাত কোরআনের আয়াতে আয়াতে গোটা দুনিয়ার মানুষকে জানাইয়া দিছেন। আমি মন গড়া বানায় কিছু বলি নাই। জান্নাত কেমন হবে এটার আলোচনা তো করে লাভ নাই, এটার কোনো শেষ নাই। ছোট্ট একটা উদাহরণ দেই, জান্নাত আল্লাহ কত বড় বানাইছেন। কি উদাহরণ? ছোট্ট একটা উদাহরণ, মনোযোগ ধরে শুনেছিলেন। রব্বে কারীমের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। নাম কি? সকলে কয় না নাম কি? সকলে কয় না নাম কি? জিবরাইল। উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ডানা দিছেন, এই ডানার 2টা পাখা মিলায়া পাখা হবে 360টা। কয়টা? এই 360টা পাখা দিয়া উনি গোটা দুনিয়া 1 সেকেন্ডের মধ্যে ঘুরে। গোটা দুনিয়া কয় সেকেন্ডে ঘুরে? 1 সেকেন্ডের মধ্যে ঘুরে। উনি চিন্তা করছে আল্লাহ এত বড় জান্নাত বানাইছেন, এই জান্নাতটা একটু ঘুরে আসা দরকার। কি করা দরকার? ঘুরে আসা দরকার। উনি জান্নাতের গেট দিয়ে জান্নাতের মধ্যে ঢুকছে। ঢুকে এবার ওনার ডানা দিয়া ঝাপটা দিয়া উনি ওনার গতিতে দৌড়াইতেছেন। ঢুকলেন 10,000 বছর পর্যন্ত ভিতরে জান্নাতের কোনো কুল কিনারা খুঁজে পায় না। কয় হাজার বছর পর্যন্ত? যখন জান্নাতের কোনো কুল কিনারা পায় নাই, পিছন দিয়া ব্যাক করছে। আবার জান্নাতের গেইটে আসা পর্যন্ত 10,000 বছর। আইতে যাইতে কয় বছর? সকলে কয় না কয় বছর? আইতে যাইতে কয় বছর? ও রব্বে কারীম, আমি আজরাইল জিবরাইলের এত পাওয়ার, যাইতে 10 বছর আইতে 10 বছর লাগলো। জান্নাতের কোনো আগা মাথা খুঁজা পাই নাই। এত বড় জান্নাত তুমি তোমার কোন বান্দারে দিবা? ঠিক না? জিবরাইল বলেন আমি ডানা দিয়া ঘুরলাম, জান্নাতের কোনো আগা মাথা খুঁজে পাই না। ইনসানের 2টা কদম দিয়া এত বড় জান্নাত কেমনে ঘুরবে? আল্লাহ বলেন জিবরাইল মানুষের কেমন পাওয়ার তুমি কি দেখতে চাও? জিবরাইল বলেন হ্যাঁ, তা তো দেখা দরকার। হযরত জিবরাইল কি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সুরতে, কিসের সুরতে? মানুষের সুরতে
মসজিদে নববীর সামনে পাঠাইলেন। পাঠাইয়া বললেন, জিব্রাইল মসজিদে নববীর সামনে দাঁড়াইবা, আসরের নামাজের পরে এক এক করে বের হয়ে যাবে, সর্বশেষে ইমাম সাহেব বের হবে। কে বের হবে? ইমাম সাহেব বের হবে। ইমাম সাহেবকে প্রশ্ন করবা, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিব্রাইল কোথায় আছে? সুয়াল বলো। বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল এই মুহূর্তে কোথায় আছে কি একটু বলবেন? ওই ইমাম সাহেব চক্ষু বন্ধ করছে। কি বন্ধ করছে? বলেন না, কি বন্ধ করছে? চক্ষু বন্ধ করছে, আবার তাকাইছে, আবার চক্ষু বন্ধ করছে, আবার তাকাইছে, আবার চক্ষু বন্ধ করছে, আবার তাকাইছে। এরপরে ডাক দিয়া বলতেছে, প্রথমবার চক্ষু বন্ধ করার পর সাত জমিন দেখলাম, কোথাও জিব্রাইল নাই। দুনিয়ার আনাচে কানাচে দেখলাম, কোথাও জিব্রাইল নাই। আবার চক্ষু বন্ধ করলাম, সাত আসমান দেখলাম, কোথাও জিব্রাইল নাই। লা মাকা লা জামা আরশে কুরসি লাউহে কলম লাউহে মাহফুজ পর্যন্ত দেখলাম, কোথাও জিব্রাইল নাই। জাহান্নাম দেখলাম, জান্নাত দেখলাম, কোথাও জিব্রাইল নাই। আমার মনে হয় তুমি জিব্রাইল। আরো জোরে কোন, আরো জোরে কোন। در مقام المعلا از کمال اتصال از خدا نبوت جدا ہم چوش آز آفتاب চলবে চলবে। আমগো মাদ্রাসায় গেলে ঢুকে দেখবেন মোতাইম সাহেবের গেটের মধ্যে লেখা আছে মোতাইম সাহেবের অফিস, আছে না নাই? নাজিম সাহেবের কক্ষ, আছে না নাই? শিক্ষা সচিবের কক্ষ, আছে না নাই? যিনি গেট পাহারা দেয় তারও একটা রুম আছে, আছে না নাই? বাবুর্চি যিনি, তারও একটা রুম, আছে না নাই? আল্লাহ জান্নাতের 8টা গেট বানাইছেন। এই 8টা গেটের মধ্যে 1 নম্বর দরওয়াজার নাম বাবুল ঈমান। নাম কি? বাবুল ঈমান। এই দরওয়াজা দিয়ে আল্লাহ কাফের বেঈমানদেরকে ঢুকাইবেন। কাদেরকে ঢুকাইবেন? কাদেরকে ঢুকাইবেন? দরওয়াজার মধ্যে কি লেখা? ঈমানদার না বেঈমান? বাবুল ঈমান। এই দরওয়াজা দিয়ে আল্লাহ ঈমানদারদেরকে ঢুকাইবেন। কাদেরকে? মোতাইম সাহেবের রুমের মধ্যে সাধারণ মানুষ চাইলে কি ঢুকতে পারবো নাকি? হ্যাঁ, আচ্ছা, মোতাইম সাহেবের লোকের একটু আনাগোনা থাকতে পারে, ধরেন প্রধানমন্ত্রীর রুম, চাইলে ঢুকতে পারবেন? ঢুকার কোনো সুযোগ আছে? নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন বাবুল ঈমান। এই দরওয়াজা দিয়ে শুধু ঈমানদার ঢুকবে। কারা ঢুকবে? কার মতো ঈমানদার? আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন মার্কা ঈমানদার? বলে না না, আমিনু কামা আমানান নাস। যাদের ঈমানটা হবে সাহাবা ওয়ালা ঈমান, যাদের ঈমানটা হবে তাবেঈনদের মতো ঈমান, যাদের ঈমানটা হবে আল্লাহ ওয়ালা বুজুর্গদের মতো ঈমান। কাদের মতো? আল্লাহ ওয়ালা বুজুর্গদের মতো ঈমান যাদের হবে, তাদের ঈমানটা কেমন? বলে তাদের ঈমানটা আল্লাহ পরীক্ষা কইরা কইরা শক্তিশালী বানান। কি কইরা কইরা? জোরে কয় না, কি কইরা কইরা? পরীক্ষা কইরা কইরা আল্লাহ তাদেরকে মজবুত বানাইছেন। বলে ঈমানদার ওয়ালাকে আল্লাহ পরীক্ষা করবেন না এমন কোন ইতিহাস নাই। আল্লাহ বলেন ঈমানদারকে আমি টাকা দিয়ে পরীক্ষা করব, টাকা নিয়ে পরীক্ষা করব, সন্তান দিয়ে পরীক্ষা করব, সন্তান নিয়েও পরীক্ষা করব, ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, ভয় নাই যেও আল্লাহ পরীক্ষা করবে। আল্লাহ পরীক্ষা কইরা কইরা ঈমানদারকে পাকাপোক্তা বানায়। কাদেরকে বানায়? ঈমানদারকে। ঘটনা একটা মনে পড়ছে, বলবো? সামনের লোক কইছে, পিছের লোকের ইচ্ছা নাই, তাহলে বাদ। বলেন বলেন, বলবো? পিছের থেকে কয় না, বলবো? নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইহুদিদের সাথে একটা লড়াই শুরু হয়েছে। সেই ইহুদিদের মধ্যে লড়াই করার জন্য আসতে পারস্যের বাদশার পক্ষ থেকে ইহুদিরা মুসলমানদের থেকে জামাত ময়দানে গিয়ে হাজির হয়েছে। আপনার মাইক সেটিংটা তাল হয় নাই ভাই, এটা রিভাব কমান, আওয়াজ বাড়াইয়া দেন, এটা শুধু টানে আমার দিকে। হযরত ওমর রাদিয়াল্লাহু ময়দানে পারস্যের বাদশার লিডার বলতেছে, বলো তোমাদের মধ্যে লিডার কে? 24 বছরের এক যুবক যার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা, সে দাঁড়ায় গিয়ে বলে, আমি লিডার, আমি নেতৃত্ব দিব, বলেন আমাকে কি জানতে চান? বলে কোনো লড়াই হবে না। কি হবে না? কোন লড়াই হবে না, তোমাদেরকে গ্রেফতার করা হবে। কেন? বাদশার কাছে। চলো বাদশার কাছে।
গ্রেফতার হইয়া বাদশার সামনে গিয়ে দাঁড়াইছে। বাদশার সামনে গিয়ে দাঁড়াইবার পরে বাদশা কেমন দুষ্ট, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ তোরে আমার খুব ভাল লাগছে। কি আব্দুল্লাহ, তোরে আমার বড় মহব্বত করতে মন চায়, কিন্তু মহব্বতের মধ্যে একটা বাধা। বলে কি বাধা? বলে তুই ইমানদার আর আমি হইলাম কাফের। এক কাজ কর, তুই ইমান থেকে খারেজ হয়ে যা। নাউজুবিল্লাহ। তুই ইমান থেকে বের হয়ে যা। আমি জানি তুমি বেঈমান হয়ে যাওয়ার পরে মদিনাওয়ালা তোমাকে গ্রহণ করবে না, আরবের কেউ তোমাকে গ্রহণ করবে না, ওমর গ্রহণ করবে না, আবু বকর গ্রহণ করবে না, উসমান গ্রহণ করবে না, আলীও গ্রহণ করবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা, টেনশনের কোনো কারণ নাই, পারস্যের অর্ধেক বাদশাহী তোর নামে লিখে দিমু। কি লিখে দিমু? পারস্যের অর্ধেক তোর নামে লিখে দিব, টেনশনের কোনো কারণ নাই। আমার মাইয়াও তোর কাছে বিয়া দিমু। কি? আমার মাইয়াও তোর কাছে বিয়া দিমু। জিজ্ঞাসা করতে মন চায়, শুরুতেই বলছি আল্লাহ আপনার দরজার ইমানদারকে কত বড় জান্নাত দিবেন, 10 দুনিয়ার সমান। পারস্য তো একটা ময়লার টুকরা। আব্দুল্লাহ ইবনে হুযাফা মুস্কি মুস্কি হাসেন আর কয়, ইডা নিয়ে আমার লেগে আনে, এটা আমার কিতাব দিলেন। আল্লাহ তো আমার জন্য 10 দুনিয়ার মতো জান্নাত রাখছেন। কি রাখছেন বলেন না? আল্লাহ আমার জন্য 10 দুনিয়ার সমান জান্নাত রাখছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনোভাবেই মানতে চায় না। গ্রেফতার কর। কি কর? গ্রেফতার কর। 1 সপ্তাহ পর্যন্ত না খাওয়ায় রাখছে। কি রাখছে? 1 সপ্তাহ পর্যন্ত মোটামুটি মইরা যাওয়ার হালাতে চলে যাওয়ার অবস্থায় ডাক্তার আইসা বলতেছে, এখন যদি না খাওয়ান আব্দুল্লাহ ইবনে হুযাফা মারা যাবে। তাইলে চলো খাবার পাঠাও, শুকরের গোশত আর মদ। আব্দুল্লাহ ইবনে হুযাফা 1 সপ্তাহ ধরে খায় না, তো কি হইছে? বাহ্যিক শরীরের দুর্বলতা আসলো, ইমানের কোনো দুর্বলতা আসে নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া কয়, এই খাবার আমার সামনে থেকে সরাও, নাই লাথি মেরা ফেলাই দিমু। জিজ্ঞাসা করতে মন চায়, যুগে যুগে ইমানদার ওয়ালাকে টাকা পয়সা দিয়া বেদিন কাফেররা কিনতে চায়, কিন্তু ইমানদার বিক্রি হয় না। বিক্রি হয়? ইমানদার কখনো বিক্রি হয় না। জিজ্ঞাসা করতে মন চায়, আব্দুল্লাহ ইবনে হুযাফা পরীক্ষার মধ্যে ফাঁস না ফেল? ফাঁস না ফেল? আল্লাহ বলেন এই দরজার ইমানদার ওয়ালাদেরকে হাসরের ময়দানের মধ্যে আল্লাহ ডাকবেন, ডাইকা ডাইকা বলবেন, ইমানদার ওয়ালারা বাবুল ইমান নামক দরওয়াজার সামনে দাঁড়াও, আয় আয় এই দরওয়াজা দিয়া ঢোক, গোটা জিন্দেগি জান্নাতের মধ্যে কাটাইয়া দে। ইমানদার ওয়ালাকে ডাকবেন। কাদেরকে? কথা কয় না কাদেরকে? ইমানদার ওয়ালাকে ডাকবেন।